ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আল্লাহর বান্দারা আসেন, আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাদের যত সমস্যা আছে সমস্যার সমাধান করে দেন। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না। হযরত মরিয়ম, সূরা মরিয়ম 114 সূরার মধ্যে একখান সূরার নাম সূরা মরিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরার মধ্যে মহিলাদের জন্য একটা সূরার নামকরণ করেছে সূরাতুন নিসা। মহিলাদের মধ্যে একজন নেককার মহিলা, একজন পয়গম্বরের মা, ওনার নামে একটা সূরা নামকরণ করেছেন। ওই সূরার নাম হলো সূরা মরিয়ম। হযরত মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে যখন ওনাকে লালন পালন করা হয়, ওনার খালুজান হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন ওনার রুমের মধ্যে গেলেন, রুমের মধ্যে যায় দেখেন মরিয়মের রুমের মধ্যে বেমৌসুমি ফল দেখা যায়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মরিয়ম গো, এই বেমৌসুমি ফল এই তোমার হুজ্জার মধ্যে তুমি কোথায় থেকে পাইলা? কে তোমাকে আনসিজনের এই সুগন্ধময় সুস্বাদু ফল দান করলো? হযরত মরিয়ম আলাইহিস সালাম জবাব দেয়, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, ও খালুজান, এই ফল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। ও আল্লাহ পাকের বান্দারা, আমার যুবক ভাইরা, পর্দা মা বোনেরা, কবরের যাত্রীরা, মরিয়ম আলাইহিস সালামকে যে মালিক, যে আল্লাহ তাআলা যে মওলা রিজিক দিয়েছিলেন, সেই আল্লাহ যে মালিক আর মওলা বর্তমানে আছে না নাই? তো মরিয়ম আলাইহিস সালামকে তাকওয়ার বদলতে জীবনকে বেমৌসুমি ফল দিতে পারে। আপনি আমি যদি তাকওয়াকে অর্জন করতে পারি, আমার মওলা আপনাকে আমাকে বেমৌসুমি ফল দিতে পারে। পারে কি পারে না? এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাদের বিপদ সরায় দেন, রিজিকের ব্যবস্থা করেন, এমনকি দুনিয়ার বড় ধরনের পেরেশানি, বড় ধরনের বিপদ, বড় ধরনের সংকটকে আল্লাহ তাআলা সমাধান করে দেন। ও আল্লাহ পাকের বান্দারা, বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বর্ণনা করেছেন, তিন ব্যক্তি তারা সফরের মধ্যে রওনা দিয়েছে। সফর করতে করতে যাইয়া বৃষ্টিজনিত কারণে তারা একটা পাহাড়ের মধ্যে, পাথরের পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে উপর থেকে একটা পাথর পরে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এই 2 জন 3 জন 10 জন 15 জন 100 জন ধাক্কা দিলে পাথর আর সরানো যাবে না। এত ভয়াবহ বিপদের মধ্যে তারা পড়ে গেছে। এখন তারা চিন্তা করে, নেটওয়ার্ক নাই, তখন মোবাইলের যুগ নাই, নেটওয়ার্ক থাকলে সেখানে নেটওয়ার্ক না, মোবাইল থাকলে নেটওয়ার্ক থাকবে না। এখন তারা নিশ্চিত মরণ, এই ঘরটাই বুঝি আমাদের জন্য কবর হয়ে যাবে। তারা বড় সংকটে পড়ে কান্নাকাটি করেন, এই ঘরটাই বুঝি আমাদের কবর হয়ে গেল। কোনদিন বুঝি মা বাবার চেহারা দেখবো না, ছেলে মেয়ের চেহারা দেখবো না, আত্মীয় স্বজনের চেহারা দেখবো না, চন্দ্র সূর্যের চেহারা আর আলো বুঝি আর কোনোদিন দেখবো না। তিনজনে গলায় জড়াজড়ি করে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে বলে, ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তো জানাই দিয়েছে, ওই আল্লাহ তাআলার দরবারে এমন সময় দোয়া করা
দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সংকট সমাধান করে দেন। আমরা অতীতে এমন কোন নেক আমল করেছি কিনা যে নেক আমলের ওসিলায় আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ আমাদের মুক্তি দান করবে। তিন ব্যক্তি আলোচনা করে একমত হওয়ার পরে এক ব্যক্তি বলল, আমার বৃদ্ধ বাবা মাকে আমি বড় খেদমত করি, আজকে সমাজে মা বাবার বড় দুর্দশা। ওই দিন খবর পাইলাম মা বাবাকে ধরে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে ব্রাহ্মণবাড়ি কাশীপাড়ার ওই ছেলেরা, ছেলের বউরা মাকে বাড়িতে রাখতে রাজি না, বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ওই সাহাবী মা বাবাকে প্রাধান্য দেয়। একদিন মা বাবার প্রাধান্য দিতে চায়, যখন সে এলাকায় চলে গেছে, সে তার বকরি বেলা দুম্বা এগুলিকে ঘাস এনে খাওয়াবে, তারপরে দুধ দহন করে মা বাবাকে খাওয়াবে, তারপরে ছেলে মেয়ে। আজকে দেরি হয়ে যাওয়ার কারণে মা বাবা ঘুমিয়ে গেছে। আয়সা ছেলে মেয়েগুলি কান্না করে, না ছেলে মেয়েকে দুধ দিবে না আর বিবিকে দিবে না, তারা লোটালুটি করতেছে। শেষ পর্যন্ত যখন নাকি মাকে বাবাকে ডাক দেয় না, ঘুমের ব্যাঘাত হবে, আবার শিওরের পাশে দাঁড়ায় রয়েছে। মা বাবা যখন উঠে তখনই তাদেরকে আপ্যায়ন করে খানার ব্যবস্থা করে তারপরে ছেলে মেয়ে বিবিকে খাওয়াবে। এইভাবে গভীর রাত্রি যখন হয়ে গেছে, হঠাৎ করে মা বাবার চোখ খুলছে, ঘুম ভাঙছে, তাদেরকে তৃপ্তি সহকারে খাওয়া দেওয়ার পরে এবার ছেলে মেয়ে এবং স্ত্রীকে খাওয়াইছে, মা বাবাকে প্রাধান্য দিয়েছে। এই কাজটা যে করেছে ভালো করেছে না খারাপ করেছে? আমরা ছেলে মেয়েকে প্রাধান্য দিয়ে মা বাবা বাদ, আর মা বাবাকে প্রাধান্য দিলে ছেলে মেয়ে স্ত্রী পরে, বাদ না পরে, মা বাবা আগে। আল্লাহ তাআলার দরবারে এটা কবুল হয়েছে। ওই আল্লাহর বান্দা যখন দোয়া করেছে, কতরা 3 ভাগের 1 ভাগের অংশ ফাঁক হয়ে গেছে। আরেক ব্যক্তি সে দোয়া করে, আল্লাহ আমার বাড়ির মধ্যে একটা কাজের লোক ছিল, সে কাজ করত, বিদায় বেলায় সে পারিশ্রমিক না নিয়ে চলে যায়। অনেক অনেক যুগ, প্রায় 1-2 যুগ পরে সে হঠাৎ করে একদিন আসে। যুবক ছিল, আজকে বার্ধক্য লাঠি বর করে আসছে, ভাই একদিন আপনার বাড়িতে কাজ করেছিলাম, আমি বড় অসহায়, একটু আমার অল্প টাকা আপনার কাছে আছে, দেবেন কিনা? ওই দিক দিয়ে লোকটা যাওয়ার পরে এই টাকাটা সে বাড়াইতেছে। আল্লাহ বরকত দান করছে, অনেক বকরি বেড়া দুম্বা হয়ে গেছে, আস্তে আস্তে রাখাল কিনছে, একটা খামার হয়ে গেছে। ওই লোক আসার পরে বলতেছে, দেখো এই রাখাল আর খামার তোমার, সবগুলি তুমি নিয়ে যাও। ওই আল্লাহর বান্দা বলে, হে আল্লাহর বান্দা, আমার সাথে ঠাট্টা করবেন না, আমি তো ঠাট্টা করার জন্য আসি নাই, আমি বিপদে আছি, আমার পারিশ্রমিক টাকাটা দয়া করে দেয়া দেন। ওই আল্লাহর বান্দা বলে, না না, আমি তোমার সাথে ঠাট্টা করি নাই, তোমার ওই টাকাটা আমি কাজে লাগাইছি, বৃদ্ধি করেছি, ব্যবসা খাটাইছি, বকরি বেড়া দুম্বা করেছি, আল্লাহ বরকত বাড়াই দিয়েছে, এগুলি সব তোমার, সব তুমি দয়া করে নিয়ে যাও, আমি তোমার জন্য অপেক্ষার মধ্যে আছি। কাজটা ভালো করছে না খারাপ করছে? অনেক ভালো কাজ করছে। এমন কাজ করার মতো বর্তমানে আমাদের অভাব। তখন যে লোকটা যখন দোয়া করলো, দোয়া করার কারণে গর্তের 3 ভাগের 1 ভাগ আরো ফাঁক হয়ে গেল, কিন্তু বের হওয়া যায় না। আরেক ব্যক্তি রয়েছে কি রয়েছে না? আরেক ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তি তার চাচাতো বোনকে আপনার কাছে কুপ্রস্তাব দেয়। চাচাতো বোন কুপ্রস্তাবে রাজি না, বিবাহ করতে রাজি না, কুপ্রস্তাব দিয়ে জিনা করতে সে রাজি। চাচাতো বোন চলে গেল, অন্যত্র বিবাহ হলো, ছেলে মেয়ে হলো, দীর্ঘদিন পরে তার মনে নাই। এলাকার মধ্যে দুর্ভিক্ষ আসার পরে চাচাতো বোন ভাবলো, আমার ভাই তো বড় ধনী সম্পদশালী, যায় না ভাইয়ের কাছে, আমার ছেলে মেয়েগুলি তো না খায়া মারা যাবে। তখন ভাইয়ের কাছে যাওয়ার পরে বললো, ভাই আমি বিপদে পড়েছি, কিছু দিনার দিরহাম, কিছু রুপি দেও। হ্যাঁ, দিতে কোনো বাধা নাই, আমার কথাটা মনে আছে কিনা, আমি যে প্রস্তাব দিয়েছিলাম তাতে তুমি রাজি কিনা? মহিলা দিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, ছেলে মেয়েগুলি না খেয়ে মারা যাবে। তাৎক্ষণিক ভাবে কিংকর্ত বিমূঢ় হয়া সে কিছু দিনের দিরহাম নিয়ে যায়। নির্দিষ্ট সময়ে যখন তাকে ডাকা হয়, তার সাথে যখন অপকর্ম জিনা করার প্রস্তুতি নেওয়া হয়, তার শরীরটা থর 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 করে